ছাত্র জনতার আন্দোলন চলাকালে ২ অগাস্ট রাতে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, এই উদ্দেশ্যে গঠিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফার ঘোষণা করে, আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে, জনগণের মধ্য থেকে দিতে হবে। নাহিদ লিখেছেন, আমাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা ১-১১ হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে, আর আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ই অগাস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। তিনি বলেন, ৫ই অগাস্টের পর শাহেরগং বারবার পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেষ্টা করেছে। সেক্ষেত্রে সাদেক কায়েমদেরও ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। শাহেরগংদের এই চেষ্টা অব্যাহত আছে। উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, কল রেকর্ড ফাঁস, সার্ভেলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো আজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই। কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না। নাহিদের এই পোস্ট নিয়ে ফেসবুকে ২ দফা প্রতিক্রিয়া জানিয়েছেন জুলকারনাইন সায়ের। প্রথম পোস্টে নাহিদের ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ছেলেটা কি সকাল সকাল গঞ্জিকা মেরে দিল। ১৪ মিনিট পর আরেক পোস্টে সাদেক কায়েমের পক্ষে দাঁড়িয়ে তিনি লিখেছেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং ৫ই অগাস্ট ২০২৪-এর পর এখনও পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম এমডি আবু সাদেক। স্বাভাবিকভাবেই তাঁকেও তার শুভানুধায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটক দ্বারা কালাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে? তৌকির আহমেদ নামের একজন সেই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, কিন্তু আপনার নামে দেওয়া অভিযোগের ব্যাপারে কি বলবেন? গুরুতর অভিযোগ।